আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্টাল কস্টিং, সিভিল ইঞ্জিনিয়ারিং শেখা পারফেক্ট গাইডে স্বাগতম। আজকে আমরা যেই কাজটি শিখব সেটি হচ্ছে বিমের যে একটা এস্টিমেট, পূর্ণাঙ্গ এস্টিমেট, একটি বিমের এস্টিমেট আমরা কীভাবে বের করব সেটা আমরা শিখব। আমরা আপনাদের মাঝে একটা ড্রয়িং দেখতে পাচ্ছেন, যে ড্রয়িংটি একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে যেভাবে দেওয়া থাকে সেটি সেভাবে দেখানো হলো। আজকে আমরা যে বিমটি নিয়ে কাজ করব সেই বিমটি হচ্ছে বিম 1। যদি আপনার মাউজের কার্সরটা একটু দেখেন তাহলে দেখতে পারবেন এই যে বিম 1, আমরা এই বিমটা নিয়ে কাজ করব মূলত। এই বিমের টোটাল লেন্থ, তারপর হচ্ছে বিমের লেপিং, বিমের মেন রড, এক্সট্রা টপ, তারপর হচ্ছে বিমের যে রিং কত ইঞ্চি পরপর হবে, সম্পূর্ণ কিছু আপনাদেরকে এই একটা ভিডিওতে দেখানো হবে। আমরা স্টেপ বাই স্টেপ সবগুলা বিমের, এখানে টোটাল 35টা বিম রয়েছে, সবগুলা বিমের এস্টিমেট আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এক একটা ভিডিওতে এক এক রকম করে দেখাবো, যেটা আপনারা প্র্যাকটিক্যাল ফিল্ডে খুব সুন্দর করে বিমের এস্টিমেট বের করতে পারবেন। যেভাবে আপনারা এস্টিমেট করবেন তাতে কোনো প্রবলেম হবে না। তাহলে চলুন আমরা বিমের এস্টিমেটগুলা একটু দেখি আমরা কীভাবে করব। যদি আমরা এই বিমটা একটু ভালো করে দেখেন, এখানে এক্সট্রা টপ দেওয়া আছে, এই যে 2, এখানে দুইটা 20 মিলি এক্সট্রা টপ, একটা 20 মিলি এক্সট্রা টপ, আর দুইটা 20 মিলি স্ট্রেট। আবার ঠিক সেমভাবে অপর পাশেও দেওয়া আছে দুইটা 20 মিলি এক্সট্রা টপ, একটা 20 মিলি এক্সট্রা টপ, দুইটা 20 মিলি স্ট্রেট। যে স্ট্রেট রড আছে সেটা হচ্ছে আমাদের বিমের মেন রড। এটা কলমে যে গ্রিড লাইন থাকে, এটা 26 নম্বর গ্রিড থেকে 29 গ্রিড পর্যন্ত সেম হবে। আর একটু ভালোভাবে বলি, সেটা হচ্ছে এখানে যে অংশগুলো দেখতে পাচ্ছেন একটু কালো কালারের অংশে, সেটা হচ্ছে আমাদের কলামের পোর্শন। একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। কলামের সাইজগুলো যদি একটু দেখেন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে 1 ফিট 8, মানে হচ্ছে 20 ইঞ্চি কলাম। এটা হচ্ছে 1 ফিট 10, মানে হচ্ছে 22 ইঞ্চি। কলমের যে সাইজটা সেটা হচ্ছে 22 ইঞ্চি। আবার এখানে যে 1 ফিট 6 ইঞ্চি সেটা হচ্ছে 18 ইঞ্চি। যদি আমরা এটাকে দেখি তাহলে সবচেয়ে যে মেজর যে পার্ট সেটা আমরা একটু দেখি। এই যে এখানে একটা নোট দেওয়া আছে, আমরা যে এস্টিমেট করবো সেটা হচ্ছে এখানে দেখেন, দেখলে একটু ভালো করে দেখলে দেখতে পারবেন টিভি হচ্ছে 24 ইঞ্চি। আমার এখান থেকে যে এতটুকু অংশ সেটা হচ্ছে 24 ইঞ্চি। ঠিক আছে, আমার যে হাইটটা হবে বিমের 24 ইঞ্চি, আমার স্ল্যাবের যে থিকনেস ছিল সেটা হচ্ছে 6 ইঞ্চি। যদি 24 ইঞ্চি থেকে 6 ইঞ্চি বাদ দিই তাহলে আমার বিমের সাইজটা গিয়ে দাঁড়াচ্ছে 18 ইঞ্চি। আর বিমের এখানে যে মাটাম হবে, মাটামটা হচ্ছে 12 ডিবি। আমরা জানি যদি বিমটা একটা সেন্টার থেকে যদি অন্য একটা সেন্টারে যায় তাহলে সেটা একটু বাঁকা করে দিতে হবে। এই যে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে হবে এই যে এখানে একটু বাঁকা অংশ আছে। বাঁকা অংশটা আমরা কতটুকু দেবো ফিল্ডে সেটা তো মুখস্থ দিলে হবে না, সেটা হচ্ছে যিনি স্ট্রাকচার ডিজাইন করেছেন, যিনি ডিটেলিং করেছেন সে অনুযায়ী দিতে হবে। সেটাই নোট দেওয়া সেখানে 12 ডিবি হবে। এখান থেকে এতটুকু যে মাটামটা আমরা বাঁকানো অংশটা যে 90 ডিগ্রি হোক সেটা হচ্ছে 12 ডিবি হবে। সেটাও ক্যালকুলেশন আমরা আজকে দেখাবো কিভাবে বের করতে হয়। তারপর আরেকটা জিনিস সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার কলামের মেইন পোর্শন। এইটুকু অংশ হচ্ছে আমার কলাম। কলাম থেকে 2T মানে হচ্ছে S1, মানে হচ্ছে S1 আমার যে দূরত্ব সেটাকে হচ্ছে আমরা 4.5 ইঞ্চি পর সেন্টার টু সেন্টার হচ্ছে আমাদের যে রিংগুলো সেই রিংগুলো বসাবো। তার মানে একটু ঘন ঘন হবে যদি আমরা এক কথায় বলতে যাই। সেটা কীভাবে বের করবে সেটা দেখাবো। দুই পাশে ঠিক সেম, কিন্তু মাঝখানে পোর্শনে লোড কম থাকায় সেই জন্য আমরা হচ্ছে এটা 8.5 ইঞ্চি পরপর দিব। সেটা কীভাবে বের করতে হয় সেটাও আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো।
তাহলে পুরো ভিডিওটা শেষ না করা পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন। দেখলে আশা করি আপনাদের বিমের যে ক্যালকুলেশন আছে সেটাতে আর কোনো প্রবলেম হবে না। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজে আমি এটার ভিডিওটা আপলোড করে দেবো, সেখানে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমি এখনও যত ফিল্ডে কাজ করছি 2 বছর, সেই জন্য যতটুকু আমি শিখছি ততটুকু আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আর আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ফিল্ডে যে কাজগুলো সেগুলো অবশ্যই ভিডিও করে আমি রিলসের মাধ্যমে আপলোড দিব, অথবা লং ভিডিও হলে সেটা আমি অবশ্যই ভিডিও করে আপলোড দিব। একজন নতুন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনার এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এগুলো ভালো করে দেখেন তাহলে আপনাকে কারো কাছে কোনো বকা শুনতে হবে না, অথবা আপনি কাউকে জিজ্ঞাসা করতে হবে না আমি বিমের এস্টিমেট কীভাবে বের করবো, কলম এস্টিমেট কীভাবে বের করবো, স্ল্যাবের এস্টিমেট কীভাবে বের করবো। এগুলোর জন্য আপনার কখনই কোনো প্রবলেম হবে না। আমি ভিডিওটা শুরু করছি, কীভাবে বের করব স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। যদি ভুল হয় ক্ষমা করবেন, বাট কীভাবে বের করতে হয় সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখাবো। আর সবাই একটু ভালো করলে দেখতে পারবো যে এই যে আমাদের যে বিমটা, প্রথম বিমের যে টোটাল যে লেন্থ আছে সেটা আমরা ক্যালকুলেশন করব। আমরা একটু ক্যালকুলেশন করে দেখি টোটাল বিমটা কত ফিট। এখানে 1 ফিট 8 ইঞ্চি অবশ্যই সেটা যোগ করবেন, কারণ সেটা তো অবশ্যই কলমের মধ্য দিয়ে যাওয়ার পর, এই যে যদি কলমটা দেখেন কলমের মধ্যে, এটা কিন্তু কলমটা যদি বের করে ইঞ্চেস বিমটা যদি আপনার কলমে পায়ে দেন তাহলে সেটা কিন্তু অবশ্যই ক্রেক করবে। যখন ভূমিকম্প হবে, যখন ঝাঁকুনি আসবে, আর্থকোয়েক আসবে, তখন এটা অবশ্যই এটা বের হয়ে যাবে। তাই অবশ্যই এখানে 1 ফিট 8 আমরা একটু যোগ করে দেখি, তারপর আমরা এটা কীভাবে করবো সেটা আমি আপনাকে ওয়ার্ড ফেলে স্টেপ বাই স্টেপ দেখাই দেব। ঠিক আছে, চলুন ওয়ার্ড ফেলে যাই। ছিল 1 ফিট 8 মানে হচ্ছে 20 ইঞ্চ। 20 ইঞ্চ যদি সুবিধাতে হয় 1 ফিট 8 ইঞ্চি যোগ, তারপর কত ছিল 18 ফিট 10, তারপর হচ্ছে 1 ফিট 10, 18 ফিট 10 ইঞ্চি যোগ 1 ফিট 10 ইঞ্চি যোগ 11 ফিট 3 ইঞ্চি। এগারো ফিট 3 ইঞ্চি যোগ এখানে আছে 1 ফিট 6, 1 ফিট 6 ইঞ্চি। এটা হচ্ছে আমার টোটাল বিমের লেন্থ। এটা হচ্ছে আমার টোটাল বিমের লেন্থ। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে আমি যে টোটাল যে বিমের লেন্থটা বের করব সেটা যদি একটু দেখেন তাহলে হচ্ছে যে মেন রডটা সেটা হচ্ছে 2টা 20 মিলি হবে, 2টা 20 মিলি হবে, আর উপর হবে 2টা 20 মিলি, নিচে হবে 3টা 20 মিলি। তাহলে টোটাল হচ্ছে 5টা 20 মিলি। যদি 5টা 20 মিলি রড হয়, ঠিক আছে, 5টা 20 মিলি রড, কিন্তু এখানে দেখেন এই অংশটা ছাড়াও এখানে কিন্তু আমার একটা 90 ডিগ্রি মাটাম রয়ে গেছে, যেটা বাঁকানোকের অংশ, সেটা কিন্তু আমাকে যোগ করতে হবে। সেটা অবশ্যই আমাকে যোগ করে নিতে হবে। যদি যোগ না করি তাহলে রডটা আমার ছোটো হয়ে যাবে। আমি এখন যে হিসাবটা করছি সেটা হচ্ছে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত। এখন তো আমার অবশ্যই এই মাটামটা নিতে হবে। এই মাটামটার জন্য আমাদের যে ড্রয়িং ছিল সেই ড্রয়িংয়ে দেওয়া ছিল হচ্ছে 12D। যেহেতু এটা হচ্ছে আমার 20 মিলি রড, ভালোভাবে ক্লিয়ার করে বুঝতে পারি, এটা হচ্ছে 20 মিলি রড, 20 মিলি 12D।
যদি আপনাকে আমি একটু লিখে দেখাই তাহলে দেখতে পারবেন দেওয়া হচ্ছে 12 ডিবি। ঠিক আছে, এখানে এখানে ডিবি 12 ডিবি, যদি ডিবি সমান সমান, ঠিক আছে, ডিবি সমান হচ্ছে এটা, ডিবি হচ্ছে ডায়া অফ ডাই অফ বার মেন হতেছে আমার যে রডটা হবে মেন রড, এক কথা বলতে মেন রড, আমার মেন রডটা ছিল হচ্ছে 20 mm ডায়া। তাহলে আমি লিখতে পারি 12 ইন্টু 20, যদি এটা আমি ক্যালকুলেট করি তাহলে কত হচ্ছে 12 ইন্টু 20 তাহলে হচ্ছে 240। এটা তো এখন হচ্ছে আমার মিলিমিটারসে, আমরা জানি 1 মিলিমিটার সমান সমান হচ্ছে, একটু দেখেন, 1 মিলিমিটার সরি 1 ইঞ্চ সমান সমান 25.4 মিলিমিটার। যদি আমি এটাকে 240 ভাগ 25.4 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে হচ্ছে 25.4 9.44 ইঞ্চ। এটাকে আমি রাউন্ড ফিগার করে 9.5 ইঞ্চ নিতে পারি। ঠিক আছে, 9.5 ইঞ্চ করে নিতে পারি। তাহলে একটা জিনিস দেখেন, আমার যে মাটামটা হবে, এই যে আমার যে মাটামটা হবে সেটা হচ্ছে 9.5 ইঞ্চ। তার মানে অবশ্যই এই পাশে 9.5 ইঞ্চি যোগ এই পাশে 9.5 ইঞ্চি অবশ্যই আমার যোগ হবে, কারণ এই পাশেও মাটাম আছে ওই পাশেও মাটাম আছে, এই জন্য। তাহলে আমি যোগ করব 9.5 মানে 9.5 ইঞ্চ। ঠিক আছে, সেটাকে আমি রাউন্ড ফিগার করে এখানে 10 ইঞ্চি ধরতে পারি। ঠিক আছে, তাহলে আমি ডাইরেক্ট 10 ইঞ্চি ধরে ফেলি। তো 9.5 ইঞ্চ যদি হয় তাহলে হচ্ছে 75, আচ্ছা হচ্ছে 79 ইঞ্চ হবে। ঠিক আছে, সরি 79 ফিট হবে যদি এটা আমি ফিট করবো। আচ্ছা, এটা আমি রাউন্ড ফিগার করে 10 ইঞ্চি করে নিই, সেটা আমরা পজিটিভ দিকে থাকবো। 0 ফিট 10 ইঞ্চ যোগ 0 ফিট 10 ইঞ্চ। এখন যদি আমরা টোটালটা যোগ করি, সেটা হচ্ছে আমরা একটা রডের জন্য পাবো। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে সমান, আমরা এটা টোটালটা যোগ করে দেখি কত হয়। 1 ফিট 8 ইঞ্চি 1.67 যোগ 18.83 যোগ 1.83 যোগ 11.25 যোগ 1.5 যোগ 0.183 যোগ 0.8, 36 ইঞ্চি 36 ফিট 9 ইঞ্চি আমাদের এটা আসতে আসছে টোটাল। এটা হচ্ছে আমাদের একটা রডের যে লেন্থ। একটু ভালো করে দেখতে পারবেন আমাদের টোটাল মেইন রড আছে হচ্ছে ওপরে 2টা 20 মিলি স্ট্রেট, নিচে 3টে 20 মিলি, তাহলে হচ্ছে 5টা। আমরা যেটা একটা পেয়েছি, যদি এটা মাল্টিপ্লাই করি 5 দিয়ে তাহলে তাহলে আমরা পাবো হচ্ছে 5টা রডের টোটাল লেন্থ। তাহলে এটা মাল্টিপ্লাই করে দিই 36.74 ইন্টু 5 183 183 100
83 RFT 83.70 RFT। যেহেতু এটা 20 মিলি রড, সেই জন্য এটা 20 মিলি রড যদি ডায়া দিয়ে বের করি তাহলে এটা কত আরেকটি হবে, সেটা আমরা এটা আরেকটিতে বেশি, সেটা হচ্ছে কত কেজি, সেটা হচ্ছে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাদের যে নেক্সট স্টেপ সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনি এটাকে 20 মিলি রডের ডায়া দিয়ে গুণ দেয়, 20 মিলি রড হচ্ছে 0.75, 0.75, তাহলে তাহলে এটা হবে, যদি একটু গুণ দিয়ে দেখি তাহলে কত হয়, 183.70 ইন্টু 0.75, আর হচ্ছে 137 কেজি, 137.77 কেজি, কত কেজি রড লাগবে। ঠিক আছে, 13, আমি আবার একটু ক্যালকুলেশন করছি, যদি আমার ভুল হতে পারে, 39.75 ইন্টু 5, 37.75 ইন্টু 5, 36.75, 75 ইন্টু 5, 123.70 ইন্টু 0.75, আর 37 কেজি রড লাগবে। এটা হচ্ছে আমার যে মেন রড, সেটা সব মিলে 5টা রড। এখন দেখেন আমি তো এগুলো বের করে ফেলছি, এখন আমি একটা মেইন রড বের করে ফেলছি, এখন আমি এক্সট্রা টপগুলো বের করব। এখানে দেখেন এক্সট্রা টপ দেওয়া হচ্ছে 2টা 20 মিলি, একটা 20 মিলি। যদি আমি হাতের ডান পাশ থেকে এতটুকু হিসাব করবো, প্রথমে বড়টা ছোটোটা হিসাব করবো, তারপর বড়টা হিসাব করবো। আবার ঠিক এই পাশ থেকে, এই যে আমার এই পাশে এই বড় অংশ থেকে এই বড় অংশ, আবার ছোটো অংশ ছোটো অংশ, মানে হচ্ছে 2টা, আর এখানে হচ্ছে আরেকটা ছোট্ট অংশ রয়েছে। ঠিক আছে, এই 3টা আমি হিসাব করবো। আপনার সুবিধাতে বাম সাইড অথবা রাইট সাইড যে কোনো একটা সাইড থেকে আপনি আসলেই পারবেন। যেহেতু এটা আমি আপনাদেরকে আমার বাম সাইড থেকে করে আমি যেভাবে করে সেভাবে করে দেখাচ্ছি। দেখেন এখানে ছোটো একটা অংশ রয়ে গেছে, আমি এখানে আবার ক্যালকুলেশন করব। আমি এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত সবার আগে সর্বপ্রথম বড়টা নেব, এটা আমি হিসেব করবো। এখানে আমার বড় রডটা আছে কয়টা, এই দেখেন তীর জন্য দিয়ে দেখা যাচ্ছে বড় রডটা হবে একটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার মিডিল পোর্শন হবে, এটা হচ্ছে আমার মিডিল পোর্শন হবে। আর যে ছোটো রডটা, দুইটা হচ্ছে আমার দুই পাশে হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে ছোটোটাও নিতে পারি, বড়টাও নিতে পারি। যদি আমি আপনাদের এখানে ভেঙে ভেঙে লিখি এক্সট্রা টপ, ঠিক আছে, এক্সট্রা টপ যদি এখানে আমি বের করি, তাহলে হচ্ছে সর্বপ্রথম যদি একটু দেখি কত কত আছে, 1.67 যোগ 4.75 যোগ 1.5 যোগ, এখানে আমরা দেখেন 1 ফিট 8 ইঞ্চি যোগ করছি, 4 ফিট 9, তারপর 1 ফিট 6, এটা আমরা যোগ করলাম। যোগ করার পর একটা জিনিস মনে রাখেন, এখানে কিন্তু আমাকে একটা মাটাম হবে অবশ্যই। এই দেখেন আমার যে এই কাটা রডটা, সেটা কিন্তু এটা আমাদের ইনক্লুডেড করে সেটা এইদিকে এসে বসে, আর ছোটো রডটা হচ্ছে এইভাবে বাঁকা করে দিচ্ছে। মাটাম পেয়েছে হচ্ছে আমরা 10 ইঞ্চি 0.83, তাহলে এটা হচ্ছে 8 ফিট 9 ইঞ্চি হচ্ছে আসতেছে। তাহলে যদি আমরা একটু ভেঙে ভেঙে লিখি, আপনাদের সুবিধা 1.67, 1 ফিট 9 ইঞ্চি, 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 1
8 ইঞ্চি যোগ 4 ফিট 9 ইঞ্চি যোগ তারপর 1 ফিট 6 ইঞ্চি যোগ 0 ফিট 10 ইঞ্চি 1 ফিট 8 যোগ 4 ফিট 9 যোগ 1 ফিট 6 যোগ 10 ইঞ্চি, তাহলে হচ্ছে 8 ফিট 9 ইঞ্চি। এটা যোগ করে 8 ফিট 9 ইঞ্চি আসতেছে। এটা হচ্ছে একটার জন্য। যদি নিচে দেখি আরেকটা ছোট বিষয়, এটা হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি, সেটা হচ্ছে বিয়োগ যাবে 4 ফিট 9 আর 1 ফিট 8 হবে। এটা আমরা কপি করে নিয়ে আসি নিচে। আমার এই 1 ফিট 6 ইঞ্চিটা হবে না। এটা যোগ করলে হবে 7 ফিট 3 ইঞ্চি। 7 ফিট 3 ইঞ্চি। এখন এই মাঝখানে প্রশ্নটা আমরা বের করবো। দেখেন এই যে এখানে আরেকটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে অবশ্যই এটা 2 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 2। কারণ সে 2টা ছিল, তাহলে ইন্টু 7.25 ইন্টু 2, 14 ফিট 6 ইঞ্চি। 14 ফিট 6 ইঞ্চ। ঠিক আছে, এখন আমরা এই মাঝখানের পোর্শনটা যদি বের করি, সর্বপ্রথমে 12টা নেব, ঠিক সেমভাবে আবার যোগ করতেছি 6 4 ফিট 9। 1 ফিট 6 যোগ 4 ফিট 9 যোগ 1 ফিট 6 4 ফিট 9 যোগ 1 ফিট 10 3 ফিট। 1 ফিট 10 যোগ 3 ফিট যোগ 1 ফিট। আমরা যোগ করলে কত আসলে এটা দেখি। 1.5 যোগ 4.75 যোগ 1.83 যোগ 3 যোগ 1 যোগ এর আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে মাটাম হওয়া। সরি, এখানে কোনো মাটাম নেই, তাহলে হবে হচ্ছে 12 ফিট 1 ইঞ্চ। এখন কোশ্চেন জাগতে পারে এখানে কেন 10 ইঞ্চি যোগ হলো না। কারণ দেখেন, আমার এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত আমি নিচ্ছি, ঠিক আছে, এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত নিচ্ছি, কিন্তু এখানে কিন্তু আমার মাটাম হচ্ছে না। এখানে কিন্তু এই মাটামটা কিন্তু নেই, যার জন্য এই মাটামের অংশটুকু হবে না। যদি আমরা এখন ছোটটা নেই, দেখেন বড়টা কিন্তু আমার একটাই হবে। এই যে বড়টা একটাই হবে, এই যে বড়টা একটাই হবে। এই এরোচেনটা দিক দিতেছে যে বড় যেটা সেটা হচ্ছে একটা 20 মিলি হবে, আমার যে ছোটটা সেটা হচ্ছে 2টা হবে। তো 1 ফিট 6 আর 1 ফিট, এটা আমি বাদ দিলে বাকিটা পেয়ে যাব।
আমার এখানে 1 ফিট বাদ যাবে, আর 1 ফিট 6 মাইনাস 2 ফিট 6 মানে 9 ফিট। তাহলে হচ্ছে 9 ফিট 7 ইঞ্চ ইন্টু হবে 2। এখন ইন্টু 2 হবে কেন? আচ্ছা, আমি এই জায়গাটা একটু ব্র্যাকেট দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, আপনারা বুঝতে পারবেন। একটু ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তাহলে 19 ফিট 2 ইঞ্চ, 19 ফিট 2 ইঞ্চ। বের করলাম। এই দেখেন আমার যে ছোট রডটা ছিল সেটা কিন্তু দুইটাই, যে এই অ্যারোজেনেটারে তাকালে কিন্তু 2টা 20 মিলি এক্সট্রা টপ হবে, এই জন্য হচ্ছে 2 দিচ্ছি। এখন আমি এই পাশে আসবো, ঠিক সেমভাবে বড়টা নেবো আগে, তারপর ছোটো নেবো। 1 ফিট 3 ফিট 1 ফিট 6, 1 ফিট যোগ 3 ফিট যোগ 1 ফিট 6 ইঞ্চ। তাহলে 3 একে 4, 5 ফিট 6, 5 ফিট 6 ইঞ্চ। তাহলে এখানে বাদ যাবে কত? 1 ফিট বাদ যাবে, সরি এখানে আমার 10 ইঞ্চি মাটাম যোগ হবে অবশ্যই, আর 1 ফিট বাদ যাবে, যোগ 10 ইঞ্চ, 6 ফিট 2 ইঞ্চ হবে, 6 ফিট 4 ইঞ্চ। এদিকে 4 ফিট 5 ফিট 4, এখানে 5 ফিট 4 ইঞ্চ ইন্টু 2, 5.33 ইন্টু এখানে 10 ফিট 8 ইঞ্চ। এখন আমি সবগুলোতে ইঞ্চিতে নিলাম। এখন এই সবগুলোকে আমি 50 দিনে সবগুলো আমি যোগ দিব, ঠিক আছে। অ্যান্ড টোটাল এক্সট্রা টপ যদি আমি এখানে লিখি, টোটাল এক্সট্রা টপ এই সবগুলোকে আমি ভেঙে ভেঙে ফেলবো। 8 ফিট 9, আমি ডাইরেক্ট লিখতেছি, সেটা আমি ডাইরেক্ট আরেকটিতে নিচ্ছি। যদি দেখি 8.75 যোগ 14.5 যোগ 12.08 যোগ 19.17 যোগ 6.33 যোগ 10.67, 71.50 আর 80 ইন্টিগ্রাল হবে 0.75 into 0.75 মানে 53.625 kg। এটা আমার বিমের রড গেল। এখন আমার যে বিমের যে
রিংয়ের ডট অবশ্যই বের করা লাগবে। বিমের রিংগুলো কত ইঞ্চি পরপর কতটুকু রড হবে সেগুলো অবশ্যই বের করা লাগবে, ঠিক আছে। এখন আমরা যদি একটু দেখি, ড্রয়িংটা যদি একটু যাই তাহলে আমরা দেখতে পারবো। দেখেন এই যে কলমের পোর্শন থেকে এতটুকু, ঠিক আছে। এখানে এটা কি বলছে, S1 মানে 2T, আর এখানে S2 মানে হচ্ছে 2T, অ্যান্ড 2T, টি মানে হচ্ছে 24 ইঞ্চি, টি মানে হচ্ছে 24 ইঞ্চ, ঠিক আছে। দেখেন আমার এই কলামের পোর্শন থেকে এখান এতটুকু পর্যন্ত 2T হবে। 2T যদি আমি হিসাব করি, দেখেন আমার এটা টোটাল কতটুকু আছে, 11 ফিট 3 ইঞ্চি আছে টোটাল স্প্যানটা, শুধু এই স্প্যান থেকে এই স্প্যান, ঠিক আছে। এতটুকু আমরা একটু কল্পনা করি, এটা আর ওইটা ঠিক সেম। যদি আপনি বড়টা দেখতে চান তাহলে বড়টা দেখতে পারেন, ঠিক সেম। এই যে এই স্প্যান থেকে এই স্প্যান পর্যন্ত মানে কলম অংশটুকু ভাগ, কলম অংশটা তো আপনার বিমের ভিতরে ঢুকিয়ে যাবে, ঠিক আছে। এখানে ঢুকে যাবে, তাহলে এখানে কলমের অপশন থেকে এতটুকু পর্যন্ত আপনার যত দর্শন আসলে যত বেশি লোড হবে তার জন্য এখানে রিংয়ের পরিমাণটা একটু বেশি হবে, মাঝখানে আপনার লোড কম থাকবে মানে জিরো থাকে, যার জন্য এখানে কম রিং দিলে হবে। সেটা হচ্ছে 8 ইঞ্চি পরপর, এখানে হচ্ছে 4.5 ইঞ্চি পরপর। এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে হচ্ছে 2T, 2T মানে হচ্ছে 2 হচ্ছে কনস্ট্যান্ট আর টি হচ্ছে এই যে টি। যদি আমরা একটু দেখি, ঠিক আছে, বিমের রিং, ঠিক আছে, মানে হচ্ছে স্পিড আপ কীভাবে আমরা ক্যালকুলেশন করছি সেটা দেখাচ্ছি। বিমের রিং এখানে দেওয়া আছে কি 2T সমান সমান 2 ইন্টু 24 ইঞ্চ, তাহলে হচ্ছে কত, 24 যেখানে 48, 48 ইঞ্চ। ইঞ্চ হচ্ছে এটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই, 12 দিয়ে যদি ভাগ দিই তাহলে হচ্ছে পাবো কত, 4 ফিট। এই হচ্ছে 4 ফিট। এই 4 ফিটের জন্য 4 ফিট যেহেতু আমরা পেয়েছি, দেখেন এই যে আমরা এটা এই স্পেনের জন্য কতটুকু পেয়েছি, এই স্পেনের জন্য 4 ফিট, এই পাশে 4 ফিট, এখান থেকে এতটুকু 4 ফিট, এটার জন্য এই ফিটে 4 ফিট, এখানে 4 ফিট। যদি আমরা এই বড়টা একটু ক্যালকুলেশন করি, 18 ফিট 10 ইঞ্চি থেকে যদি 4 চলে যায়, দুই পাশে 4 4 8 হবে। যদি 18.83 মাইনাস 8 ফিট চলে, মাঝখান থেকে হচ্ছে 10 ফিট 10 ইঞ্চি মাঝখানে, দুই পাশে 4 ফিট 8, তাহলে আমরা এটাকে মাল্টিপ্লাই করতে পারি ইন্টু 2, দেখেন তাহলে হচ্ছে 8 ফিট হবে, 8 ফিট। এখানে 8 ফিট অংশে আমাকে এখানে কি বলে দিছিল, এখানে 2T মানে হচ্ছে S1 এর যে রিংগুলো হবে 10 mm রড হবে, 10 mm। এখানে একদম S1 হচ্ছে 10 mm, S2 হচ্ছে 10 mm রড মানে হচ্ছে 10 মিলি রড হবে। যদি এই S1 অংশটুকু হচ্ছে আমার 4.5 ইঞ্চি পরপর একটা করে রিং হবে। আবার বুঝেন, আমার এই S1 মানে হচ্ছে S1 যে অংশটা সেটা হচ্ছে আমার 4.5 ইঞ্চি পরপর হবে। বিমের আমি যে রিংটা বের করেছি সেটা হচ্ছে আমার S1, ঠিক আছে। আমি একটু মার্ক করে দিচ্ছি, এই যে যেটা আমি বের করছি S1 মানে হচ্ছে আমার 10 ইঞ্চি, সরি 4.5 ইঞ্চি পরপর হবে। যদি 4.5 ইঞ্চি পরপর হয় তাহলে এই 8 ফিটকে আমি 4.5 ইঞ্চি দিয়ে যদি ভাগ দিই, ঠিক আছে, এই 8 ফিটকে 4.5 ইঞ্চি দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কিন্তু আমি এটা পেয়ে যাব আমার টোটাল কয়টা রিং লাগতেছে, ঠিক আছে। আমার টোটাল কয়টা রিং লাগতেছে সেটা আমি পেয়ে যাব। তাহলে আমি ভাগ করে ফেলি, এই যে 8 ফিট ভাগ হচ্ছে 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি মানে হচ্ছে 0.37 ফিট। যদি এটা ফিটে আছে অবশ্যই সেরকম ফিটে নিতে হবে, 37 ফিট, ঠিক আছে। 0.37 দিয়ে আপনি ভাগ দিবেন, 0.37, 8
ভাগ 0.37 মাইনাসে এখানে আসতেছে হচ্ছে আমার 21.62। আমি রাউন্ড ফিগার করে 22টা নিব, এটা কিন্তু আমি পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এখানে আমার দুইটা স্পেন, একটা স্পেনের জন্য যদি 22টা দরকার হয় তাহলে দুইটা স্পেনের জন্য 22টা দরকার হবে ইন্টু 2, সেই জন্য হচ্ছে 44 RFT। এটা হচ্ছে আমার RFTতে বের হয়েছে। ঠিক আছে, যদি আমি S2টা বের করি, এই যে S2 হচ্ছে আরটিএনসি পরপর, S2 হচ্ছে আরটিএনসি পরপর। যদি আমার এখানে আরটিএনসি চলে যায় 8 ফিট চলে, তাহলে এখানে মাঝখানে 10 ফিট 10 ইঞ্চি আর যোগ, এখান থেকে যদি 8 ফিট চলে যাচ্ছে 3 ফিট 3, এটা যোগ করবো 10.83 যোগ 3.25 মানে 14 ফিট 1, টোটাল হচ্ছে 14 ফিট 1 ইঞ্চি থাকে। আশা করি অবশ্যই বুঝতে পারছেন। 10 ফিট 10 ইঞ্চি যোগ 3 ফিট 3 ইঞ্চি, দুইটা যোগ করলে হয় আসে হচ্ছে 14 ফিট 1। 14 ফিট 1 ইঞ্চি, এখন 14 ফিট 1 ইঞ্চিকে যদি ভাগ করি, S2 ছিল হতেছে 8 ইঞ্চি ছিল, 8 ইঞ্চি 0.67 0.67 মানে 21টা আসে সর্বমোট, হচ্ছে দুইটা স্পেন যোগ করে সর্বমোট হচ্ছে 21টা, 21.01। আমি এটা রাউন্ড ফিগার করে এটাও 22টা নিচ্ছি। আর এখানে আমি দুইটা যোগ করি টোটাল আসবে হচ্ছে 44-এর 22 66। এটাকে গুণ করব দশমিক যুক্ত 0.19, 66 ইন্টু 0.19 মানে হচ্ছে 12.54 মানে হচ্ছে 13 কেজি। তাহলে টোটাল রডটা পেয়ে যাবো, টোটাল রড ফর বিম 01 হচ্ছে এখানে 13 কেজি, আর এখানে এই যে ইয়েলো মার্ক করে দিচ্ছি, এই যে তিনটা যোগ করলে পাবো 137.77 যোগ 53.53.625 যোগ 13, টোটাল হচ্ছে সেটা হচ্ছে টোটাল 204.39 কেজি। এটা হচ্ছে আমি 5% ওয়েস্টেজ নেব, 5% ওয়েস্ট অফ রড। ঠিক আছে, 5% হচ্ছে আমি ওয়েস্টেজ নেব, টোটাল যেটা আছে সেটা হচ্ছে 5% যোগ 5%, টোটাল 215 কেজি আসতেছে। টোটাল রড আসতেছে 15 কেজি। এটা হচ্ছে আমার টোটাল বিমের যে রড
সেটা লাগবে হচ্ছে এটা। তার মানে আমার যে বিম, এই বিম ওয়ানের জন্য টোটাল যে রড লাগতেছে সেটা হচ্ছে 215 কেজি। আজকে একটা বিম দেখালাম, আগামীকালকে এই বিমটা আপনাদেরকে আমি দেখাই দিব। ঠিক আছে, এখানে একটা বিম, এই যে এখানে হচ্ছে এইটুকু অংশ, এটা হচ্ছে একটা কাটা বিমের একটা অংশ। ঠিক আছে, সেটা যদি আমি আপনাদেরকে মেইন ড্রয়িংটা দেখাই, একটা বিম নাম্বার হচ্ছে 1, গ্রিড 26 থেকে গ্রিড হচ্ছে 29, আর এটা হচ্ছে 23 থেকে 26। এইটুকু অংশ কি সেটা আমি আপনাকে দেখাই দিই। 23 থেকে 26, এই যে 23 নাম্বার গ্রিড, 23 থেকে 26, এই যে এই কাটা অংশটা, এখানে একটা কাটা বিম রয়েছে, এই যে এটা, এই বিমের এই অংশটা। ঠিক আছে, আজকে এটা দেখালাম, আগামীকালকে বিমটা দেখাই দিব, তারপর এটা দেখাবো, তারপর এটা, এই যেটার মধ্যে একটু ব্যতিক্রম হচ্ছে একটা ফেস বার রয়েছে, মাঝখান দিয়ে আরেকটা রড, সেটা কীভাবে থাকে সেটা দেখাবো, কীভাবে বের করা লাগে। এখানে সবগুলো বিমের রড আপনাদেরকে বের করে আস্তে আস্তে করে দেখাবো, একটা একটা করে। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।